As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরঈ সমাধানের ১৭২তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিন আপনাদের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, as-Sunnah ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ এবং চ্যানেলে একযোগে। আশা করছি আমরা ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকব এবং দ্বীনি ইলমের এই প্রোগ্রামটি অন্যদের দেখার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না বলি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, as-Sunnah ফাউন্ডেশনের কিছুটা তথ্য উপাত্ত সপ্তাহের যে নতুন আপডেট থাকে সেটি আমরা এই লাইভে অনেক সময় জানানোর চেষ্টা করে থাকি। আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাতে চাই তা হলো, আজ আলহামদুলিল্লাহ as-Sunnah ফাউন্ডেশন পরিচালিত শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম, সেই কার্যক্রম সুসম্পন্ন হওয়ার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমাদের পেজে এবং as-Sunnah ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং চ্যানেল ইত্যাদিতে। সেই সাথে আমরা ইতিমধ্যে একাধিকবার ঘোষণা দিয়েছি যে আমরা দেশব্যাপী ২,০০০ রিক্সা আমরা বিতরণ করতে চাচ্ছি সেই সকল অসহায় মানুষদের মধ্যে যারা রিক্সা চালনা করেন কিন্তু ভাড়ায় এবং তাদের কষ্ট হয় চলতে। তাদেরকে আমরা সম্পূর্ণ স্টিল বডির উন্নত মানের একটি রিক্সা, দেখতেও বেশ সুন্দর এবং চমৎকার, আমরা উপহার দিতে চাই as-Sunnah ফাউন্ডেশনের তরফ থেকে। এবং এই রিক্সাগুলো তাদেরকে দেয়া হবে ইমাম সাহেবদের মাধ্যমে। যারা এই রিক্সা পেতে চান তারা সংশ্লিষ্ট জেলার যে কোনো একজন ইমাম সাহেবের মাধ্যমে as-Sunnah ফাউন্ডেশনের যথারীতি আবেদন করলে ইনশাআল্লাহ সেটি বিবেচনা করা যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে আরও ভালো ভালো কাজে একে অন্যের সাথে শামিল হওয়ার তৌফিক দান করুন। চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। মাহিন আহমেদ আপনি লিখেছেন, তুরস্ক সিরিয়ার ভূমিকম্প আমাদেরকে কি শিক্ষা দেয়? তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা দেয় তা হলো, একজন ঈমানদার যে কোনো মুহূর্তেই তার জীবন অবসান হতে পারে, তিনি আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। সেজন্য সর্বদা তার প্রস্তুতি থাকা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। তওবায়ে নাসুহা করে সবসময় আমাদের প্রস্তুত থাকা উচিত যে আমরা যে কোনো মুহূর্তে ডাক পড়লে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করা এটা আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র ইচ্ছার ব্যাপার। আল্লাহ তাআলা যখন চাইবেন, কোন বলবেন, তখন পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে যা তিনি চাইবেন ঠিক তাই হয়ে যাবে। অতএব কিয়ামতের আগে মহাপ্রলয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পন সৃষ্টি করাবেন এবং ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে সিংহে ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎকে তুলার মতো ওড়াতে থাকবেন, সে বিষয়ে কোরআন বিভিন্ন জায়গায় কিন্তু আলোকপাত করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে যখন প্রকম্পিত করা হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এর ফলশ্রুতিতে সে ভূমিকম্পে জমিন ফেটে জমিনের তলদেশে যা ছিল সব কিছু বেরিয়ে আসবে। সেটা খনিজ সম্পদ হতে পারে, সেটা যত মানুষ মারা গেছেন ইতিপূর্বে তাদের লাশ হতে পারে, সবাই সেখান থেকে বেরিয়ে আসবে এবং কিছুটা বিরতির পর পুনরায় আবার সিংহে ফুৎকার দেওয়া হবে এবং আরেকটা এরকম বড় ধরনের ভূমিকম্পের তৈরি হবে। গোটা সৃষ্টি জগৎ তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কি কোরআনে কারিমে বলেছেন, কাল আইনিল মাংফুস, ধুনাইকৃত তুলা যেরকম উঠতে থাকে ঠিক সেভাবে উঠতে থাকবে। এরকম একটা পরিস্থিতি কিন্তু কিয়ামতের আগেই এই পৃথিবীতে তৈরি হবে। তো সেটি যে আল্লাহ তাআলার জন্য কোনো বিষয় নয়। তুরস্ক এবং সিরিয়াতে এই ভয়াবহ ভূমিকম্প আমাদেরকে সে বার্তা আবারও দিয়ে গেছে। কিয়ামতের খুব কাছাকাছি এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে এবং ভয়াবহতা চরম আকার ধারণ করবে। একজন ঈমানদার সেজন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, নিজে তাকওয়া চর্চা করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভয়াবহ সময়েও তাকে হেফাজতে রাখবেন এবং ফিতনামুক্ত রাখবেন। আমরা দোয়া করি তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্পে যে সমস্ত ইমানদার ভাই বোনকে আমরা হারিয়েছি, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন, শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন, তাদের ক্ষতিটা যেন তারা পুষিয়ে নিতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। আমাদের ঢাকার মতো এরকম ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে যদি এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ না করুন, তাহলে ভয়াবহতার মাত্রা যে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে এবং থামবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। জান্নাতুল মাওয়া তৃপ্তি এআইডি থেকে আপনি লিখেছেন, হাদিসে আছে দেয়াল চাপা পড়ে মারা যায় যারা, তারা শহীদ। সেই হিসাবে সিরিয়া এবং তুরস্কের ভূমিকম্পে যেসব মুসলিম বিল্ডিং চাপা পড়ে মারা গেলেন তারা কি শহীদ? তাদেরকে কি শহীদ বলা যাবে? ইনশাআল্লাহ তারা শহীদ। আল্লাহ যদি চান তাহলে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তেমনটি বোঝা যায়। তিনি বলেছেন, আশ-শাহীদু সাবউন আশ-শাহীদু খামসুন, একাধিক বর্ণনা আছে। যারা আল্লাহর রাহে জীবন দিয়ে জীবন উৎসর্গ করেন সে মানুষগুলো ছাড়াও আরও 5 প্রকার, কোনো বর্ণনা আসছে 7 প্রকার মানুষ শহীদ। এর মধ্যে পানিতে ডুবে যিনি মারা যান, দেয়াল চাপা পড়ে যিনি মারা যান, এই মানুষগুলোকেও শাহাদাতের মর্যাদার দেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগুনে পুড়ে যারা মারা যান আকস্মিক দুর্ঘটনায়, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন যদি ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে যেয়ে থাকেন। সেই হিসাবে এই ভূমিকম্পে যারা মারা গেলেন তারা ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, তাদেরকে আমরা ইনশাআল্লাহ শহীদ বলতে পারি। ইব্রাহিম খলিল এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অবিবাহিত, দিনের স্বার্থে পরিচিত এক অসহায় বিধবাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার বাবা মা কোনোভাবেই রাজি হচ্ছেন না। সামাজিক প্রতিবন্ধকতা ছাড়াও তাদের ধারণা বিধবা বিয়ে করলে আমি সুখী হব না। আমার বাবা মার উদ্দেশ্যে কিছু বলুন দয়া করে। বা ইব্রাহিম খলিল, প্রথমত বিধবা বিয়ে করাটা এটা বিভিন্ন সাহাবীদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সমাজে বিধবাকে, তালাকপ্রাপ্তাকে বিয়ে করার ব্যাপারে কুসংস্কারাচ্ছন্ন ধ্যান ধারণা অনেকেই লালন করেন, সেটি ভুল। আপনার বাবা মাকে আপনি কোনো আলেমে দ্বীন এর কাছে যদি নিয়ে যেতে পারেন, যিনি চমৎকারভাবে তাদেরকে বোঝাতে পারবেন এবং তাদেরকে কনভিন্স করতে পারবেন, তাহলে সেটা হবে সবচেয়ে ভালো আপনার জন্য। আমরা আপনাকে সেই পরামর্শ দিব। সেই সাথে আমরা প্রত্যেকের কাছে আবেদন করব যে আমাদের সমাজে বিধবা, তালাকপ্রাপ্তা যারা আছেন, এমনকি পুরুষদের মধ্যে যারা স্ত্রীহারা হয়ে গেছেন, তাদেরকে বিয়ের ব্যাপারে সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং তাদের বিয়ে এটা তাদের জন্য কল্যাণকর, সমাজের সকলের জন্য কল্যাণকর। এবং তাদের যদি বিয়ের ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে তাদের যেমন কষ্ট হবে, তাদের প্রতি যেমন অবিচার হবে, তেমনিভাবে সমাজে নানা অনাচার, নানা ফিতনা এবং ফাসাদের দুয়ার উন্মোচিত হতে পারে। সেই জায়গা থেকে একজন ইমানদার সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত রাখবেন যে তিনি এই ধরনের ক্ষেত্রে তিনি যথেষ্ট উদার হওয়ার চেষ্টা করবেন এবং একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুশফিক হাসান আপনি লিখেছেন, ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী? ভূমিকম্প শুরু হলে আমাদের করণীয় হবে, প্রথমত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করব, আল্লাহর জিকির এবং স্মরণ করব, ঈমান নবায়ন করব এবং সেই সাথে আত্মরক্ষামূলক যত আয়োজন হতে পারে সেটি আমরা করার চেষ্টা করব। ধরুন আপনি খাটের নিচে অবস্থান করা বা শুয়ে পড়া বা যদি বের হওয়ার সুযোগ থাকে দ্রুততার সাথে বের হয়ে যাওয়া, এরকম আত্মরক্ষামূলক যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ অবলম্বন করব। এদিকে আল্লাহর কাছে ইস্তিগফার, দোয়া এগুলো আমরা অব্যাহত রাখবো, দুরুদ ইত্যাদি আমরা পড়তে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এরকম পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের যে সালাত, সেই সালাতের কথাও কোনো হাদিসে বর্ণিত আছে। তোফায়েল আহমদ আপনি লিখেছেন, আমরা এক ভাই এক বোন, আমাদের বাবা মারা গেছেন, সরকার থেকে তিনি মুক্তিযোদ্ধা ভাতা পেতেন। আবার বাবার চলমান ভাতা কি আমাদের ভাই বোন সমানভাবে ভাগ করব, নাকি মিরাসি পদ্ধতিতে আমি 2 ভাগ নেব আর বোনকে 1 ভাগ দেব? আপনার বাবা মারা গিয়েছেন এবং সরকার থেকে তিনি মুক্তিযোদ্ধা ভাতা যেটা পেতেন সেটি ওয়ারিস হিসাবে যদি আপনারা পান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মিরাসের যে শরঈ নিয়ম, সে নিয়মের আলোকেই বোনরা 2 জন মিলে যা পাবেন, আপনি ভাই হিসাবে একা তা পাবেন, সে হারে আপনি ভাগ করবেন। রুহুল আমিন আপনি লিখেছেন, আমার বন্ধু আমার দোকানের জন্য 5 লক্ষ টাকা পণ্য কিনে দিয়েছে, শর্ত হলো 1 বছর পর তাকে 5.5 লক্ষ টাকা ফেরত দিতে হবে। এ ধরনের লেনদেন জায়েজ আছে কিনা? না, এ ধরনের লেনদেন জায়েজ নেই, কারণ এটি সুদের অন্তর্ভুক্ত। 5 লক্ষ টাকা দিয়ে নির্দিষ্ট হারে তিনি যে মুনাফা নিচ্ছেন সেটি লাভ জায়েজ হবে না। তিনি যদি ব্যবসার লভ্যাংশ নিতেন এবং ব্যবসার
অংশ হয়ে যেতেন যে ঠিক আছে 5 লক্ষ টাকা আমি বিনিয়োগ করলাম, তুমি টাকা বিনিয়োগ করো, তোমার শ্রম বিনিয়োগ করো এবং হিসাব রাখবে তোমার এই 5 লক্ষ টাকায় যে লাভ হয়েছে সেই লাভের 50%, 60%, 70%, 30% বা যে কোনো পার্সেন্টেজ ঠিক করে এটি তুমি আমাকে দিবে, এরকমটি করলে সেটি জায়েজ আছে। অথবা তিনি লোন দিয়েছেন, আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো দাবি নেই, আপনি মূলটা তাকে ফেরত দেবেন। আপনি দেওয়ার সময় নিজে থেকে যদি তাকে বাড়িয়ে দেন সেটি জায়েজ হতে পারে। আব্দুর রহমান লিখেছেন, আমার বাবা মহারণা শোধ না করেই মারা গেছেন। ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন? ভাই আব্দুর রহমান, আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকেই মহারণা পরিশোধ করবেন। বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন, পরিত্যক্ত সম্পদ, সেগুলো দিয়ে আপনার মায়ের মোহর আপনি দিবেন এবং সেটি আপনাদের কর্তব্য। যদি সেটা আপনারা না করেন, নিজেদের থেকে দিয়ে দেন, তাহলে সেটাও আপনার বাবাকে দায়মুক্ত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। ফাতেমা খাতুন, আপনি লিখেছেন, আমি বিধবা, বয়স 32 বছর, আমার 2টো সন্তান আছে, আমি বিয়ে করতে চাই, অথচ শ্বশুরবাড়ি থেকে আমার বিয়ের ব্যাপারে কেউ রাজি না। আমি সরাসরি তাদের বলেছি বিয়ের কথা, তারা বলেছে বিয়ে করলে সন্তানের সাথে আমার সম্পর্ক থাকবে না। এদিকে বিয়ে না করলে জেনা লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে, আমার বাবাও বেঁচে নেই যে তার সাহায্য নেবে, এখন আমি কি করব? দেখুন, আপনার শ্বশুরবাড়ি থেকে বিয়ের ব্যাপারে যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তারপরও আপনি অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং আপনার জন্য বিয়ে করাটা ফার্স্ট পর্যায়ের। যেহেতু বিয়ে না করলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে আপনার। সেজন্য আপনি তাদের কথা অমান্য করে হলেও আপনাকে বিয়ে করতে হবে, কারণ তারা যে বাধা দিচ্ছে সে বাধাটা অন্যায্য বাধা এবং অন্যায় বাধা। 2 সন্তান আছে, 2 সন্তান নিয়েই আপনি বিয়ে করবেন এবং সেরকম ভালো মানুষ আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এমডি আজিম শিকদার, আপনি লিখেছেন, অন্য ভাইয়ের থেকে আমার টাকা জমি বেশি থাকায় বাবা আমার জায়গা জমি দেয় নাই, এটা কি ঠিক হয়েছে? অন্য ভাইয়ের থেকে টাকা জমি বেশি আছে সেজন্য উনি জায়গা জমি দেন নাই, এটা যদি করেন তিনি অন্যায় করেছেন অবশ্যই। তবে আপনি আপনার ভাইদের জন্য যদি ছাড় দিয়ে দেন, যে তাহলে আপনাকে ওদিক দিয়েছে আপনি নিজেই বলছেন, তাহলে সেটা হবে আপনার জন্য উত্তম কাজ। কারণ হলো, ভাই ব্রাদাররা যদি পিছিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত তাদের সহযোগিতা করা। অতএব বাবাকে দায়মুক্ত করে দেওয়া এবং ভাই বোনের ব্যাপারে আপনার যদি কোনো সে না থাকে যে ঠিক আছে তাদেরকে দিয়ে দেন, আমার কোনো দাবি নেই, সেটা হবে আপনার জন্য সর্বোত্তম আমল এবং ইবাদত এবং কাজ। তবে হ্যাঁ, আপনার বাবা যেটি করেছেন এটা অবশ্যই অন্যায় করেছেন এবং সঠিক করেননি, কারণ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখার নির্দেশ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এরপরে মনিকা পারভিন এডি থেকে আপনি লিখেছেন, পরকীয়া লিপ্ত স্বামীর গুনাহের ভাগিদার কি স্ত্রী ও সন্তানরা হবে? আর শুধু সন্তানের জন্য কি এমন স্বামীর সাথে সম্পর্ক টিকিয়ে রাখা শরীয়ত সম্মত? বোন মনিকা, স্বামী যদি পরকীয়া লিপ্ত হয় তাহলে তার গুনাহের ভাগ কেন স্ত্রী সন্তানকে নিতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপ এবং গুনাহ এবং অন্যায়ের বোঝা অন্য কাউকে বহন করতে হবে না, যার যার পাপের বোঝা তিনি বহন করবেন। যেমনিভাবে যার যার নেকামল এর সুবিধা এবং পুরস্কারও তিনিই পাবেন। আল্লাহ বলেছেন, ও আল্লাহ সালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে ঠিক তাই পাবে। ঠিক এটারও অবস্থা একই, যে পাপের দায়ভার তার উপরে বর্তাবে, অন্য কারোর উপরে বর্তাবে না। অতএব আপনার পরকীয়ায় লিপ্ত স্বামীর দায়ভার সন্তানদের উপর আপনার উপর বর্তাবে না। আর যদি সন্তানদের জন্য এরকম স্বামীর সাথে কেউ সম্পর্ক টিকিয়ে রাখতে চান, তো শরিয়ার নির্দেশনা হলো এক্ষেত্রে যদি তার ভিতরে পরিবর্তনের কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে। আর যদি পরিবর্তনের কোনো সম্ভাবনা না থাকে, বরং তার নোংরামো তিনি চালিয়ে যাচ্ছেন অব্যাহত গতিতে এবং সম্ভাবনা খুবই কম যে তিনি সংশোধিত হবেন, তাহলে তাকে বর্জন করাটাই শ্রেয়। একান্ত কারোর যদি এরকম হয় যে তাকে বর্জন করলে তিনি তার সন্তানদেরকে নিয়ে বড় ধরনের বিপদে পড়বেন, তাহলে সেক্ষেত্রে তার এই কর্ম এবং তার প্রতি ওই কর্মের কারণে ঘৃণা প্রকাশ করে তাকে বিরত রাখার প্রচেষ্টা অব্যাহত রেখে তার সাথে সংসার করলে সেটা সরাসরি হারাম হবে না, বা তাদের মধ্যে বিবাহর যে সম্পর্ক আছে এটা ভেঙে যাবে না। এরপর প্রশ্ন হলো, আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না, সন্তানকে এই কথা বললে কি গুনাহ হবে? এ কথা বলা উচিত হবে না, এটা অবশ্যই শিরকে আসগর জাতীয় গুনাহ হবে। অর্থাৎ আমি মারা গেলে তোর আর ভাত খাওয়া লাগবে না, তার মানে তোমার ভাত খাওয়া, তোমার রিজিক এটা আমার মাধ্যমে আসছে, আমি মারা গেলে তোমার এটা উপায় থাকবে না, এটার ব্যবস্থা থাকবে না। এটি মুখে বলা হচ্ছে, অন্তরে যে একেবারে নিজেকে আল্লাহ দাবি করা হচ্ছে এর মাধ্যমে তা না। এই জন্য এটা শিরকে আকবর হবে না, কিন্তু শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেহেতু বলার ভুল।
একজন ইমানদার এভাবে বলবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি মারা গেলে তুমি আমার মর্ম বুঝবে, আমার মর্ম হাড়ে হাড়ে টের পাবে, এই ধরনের কথা তো বলাই যেতে পারে। বাট সরাসরি রিজিক এর কথা টান দেওয়া যে আমি না মারা গেলে তুমি আর ভাত পাবে না, খেতে পাবে না, বা তোমার রিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে না, এই টাইপের কথা বলা, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রিজিক দাতা, তিনি যেহেতু বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নবমণ্ডলে যত প্রাণী আছে সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। সেই আয়াতের বরখেলাফ হওয়ার কারণে এরকমটি বলা উচিত হবে না। মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজ লিখেছেন, পাশের বাসায় বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন। আমার জানা মতে মেয়েটি খারাপ। এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন। অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন, কারণ এটি আমানত। তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে, এখানকার কোনো ত্রুটি যদি আপনি লুকোবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন, তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই ক্ষেত্রে অন্য 10টা বিষয়ের মতো না যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম, বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে। একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন, অন্য কারোর উপরে ফেললেন, কিন্তু আপনি অসত্য বলতে পারবেন না যে না মেয়েটা ভালো বা তার কোনো অসুবিধা নাই ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে, দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার এই কথা দ্বারা। সেটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই। এরপরে রাবেল এআইডি থেকে আপনি লিখেছেন, নিজের স্ত্রীকে রক্ত দিলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, ইসলাম শরীয়ত কি বলে? কোনো মানুষকে যদি আপনি রক্ত দেন, প্রাপ্তবয়স্ক মানুষকে, তাহলে তার ফলে কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক সৃষ্টি হবে না। দুধ পান করার যেরকম রক্ত সম্পর্ক সৃষ্টি হয়, এখানে কিন্তু বিষয়টি সেরকম নয়। বিধায় আপনার এ ধরনের সিচুয়েশনে কোনো অসুবিধা নেই যদি এই ভদ্রলোক তিনি যাকে রক্ত দিয়েছেন কোনো মেয়েকে, তাকে যদি তিনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আনিকা ইসলাম আপনি লিখেছেন, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, এখন আব্বা ভার্সিটিতে ভর্তি হতে বলছেন, কিন্তু আমি ইসলাম সম্পর্কে জানতে এবং আমার দৃষ্টি হেফাজতের জন্য জেনারেল লাইনে পড়তে চাইছি না। এখন আমার করণীয় কি? আমার জন্য নসিহত চাই। প্রথমত যে আপনার সুইচ করার কি কি অপশন আছে আমি জানি না, যে আপনি জেনারেল থেকে মাদ্রাসায় সুইচ করতে পারেন কিনা। যদি আলিয়া মাদ্রাসায় সুইচ করতে পারেন, এরকম কোনো সুযোগ, তো দুঃখিত আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ ইউনিভার্সিটিতে, তাহলে সেক্ষেত্রে আপনি দেশের বাইরে কোনো ইসলামিক কান্ট্রিতে বা কোনো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন কিনা, যেখানে আপনি চোখের গুনাতে বেঁচে থাকতে পারবেন। সৌদি আরবে, মিশরে কোনো কোনো ইউনিভার্সিটি আছে, সেগুলোতে ভর্তি হতে পারেন। কিংবা আপনার এরকম কোনো পরিবেশ আপনি বের করার চেষ্টা করুন যেখানে আপনি চোখের জেনা থেকে বেঁচে পড়াশোনা অব্যাহত রাখতে পারেন। যেহেতু আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এটা আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য নানা কারণে প্রয়োজন, এবং বিশেষ করে এইচএসসি পর্যন্ত পড়ে ফেলেছেন, অতএব বাকিটা আপনি কন্টিনিউ করতে পারলে ভালো। বিধায় আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখুন। যদি সেরকম কোনো সুযোগ আপনার সামনে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমীদ্বীনের সাথে সাক্ষাৎ করে আপনি ফিজিক্যালি উপস্থিত হয়ে তার সাথে কথা বলে তারপর আপনি সামনের পথ আপনি নির্ধারণ করুন। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুন। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার রুজু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন, এবং জুমার খুতবার সময় সত্যিই অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে, দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন। এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয়, তাতেও আপনার ওযু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি সেজদায় আছেন, সেখান থেকে পড়েই গেলেন, আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা। সেরকম ঘুম হলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু ওযু ভঙ্গ হবে না। এরপর রত্না সরকার আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয়। মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, বয়স পরেও যদি আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায়।
এমডি মাহফুজুর রহমান আপনি লিখেছেন, মানুষ মারা গেলে গোসলের পানিতে বড়ই গাছের পাতা, কবরের বাঁশ এবং সাদা কাপড় দেওয়া হয় কেন? দেখুন, প্রথমত বড়ই পাতার কথা বিভিন্ন বর্ণনা দ্বারাই প্রমাণিত এবং এর নানাবিধ উপকারিতা এবং নানা দিক থেকে স্পিরিচুয়াল নানা উপকারিতার দিকও আছে। সবচেয়ে বড় কথা হলো যে হাদিস দ্বারা প্রমাণিত বিধায় এই আমলটি আমরা করব। আর দ্বিতীয়ত হলো যে বাঁশ কবরে বাঁশই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি অন্য কিছু দিলেও হবে। আমাদের দেশে যেরকম বাঁশ আছে, মিডল ইস্টের মানুষের কাছে এরকম বাঁশ অ্যাভেলেবেল নাই সব জায়গায়, অথবা তারা অন্য কোনো লাঠি সোটা বা অন্য কিছু দেন, বিধায় কিছু একটা দিলেই হবে, বাঁশই দিতে হবে এমন কোনো কথা নেই। আর সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় দিয়ে কাফন করলেও কিন্তু কাফন হয়ে যাবে। মোহাম্মদ রশিদ আপনি লিখেছেন, নিজের অনিচ্ছায় পরিবার থেকে যৌতুক নিলে সেটা পরিশোধের পদ্ধতি কি? আপনার অনিচ্ছায় যদি আপনি পরিবার থেকে যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে পরিবার থেকে বলতে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে যখন আপনার বোধোদয় হয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের সে টাকা, তাদের সে জিনিসপত্র আপনি কৌশলে ফেরত দিবেন বা এটা সমূল্য আপনি ফেরত দিবেন বা তাদেরকে এটা মালিক বানিয়ে দিবেন, যাতে করে তাদের ক্ষতিটা পুষিয়ে যায়। কমপক্ষে এতটুকু কাজ আপনি করবেন। এমনি রাসেল আহমেদ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে। তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজে নির্দেশ করো, এবং ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10। তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন, সেটি হতে পারে, কিন্তু শাসন, যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। আবু মুয়াজ আপনি লিখেছেন এআইডি থেকে, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই। সমস্যা হলো, প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পারি না। এতে করে আমি কি পরিবারের প্রতি পূর্ণ হক আদায় করতে না পারার জন্য দায়ী হব? না, এটা তো প্রশ্ন ওঠে না। আমরা বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই, হুবহু ওইটাই আবার পরিবারকেই দিতে হবে, এটা তো কারো দ্বারা সম্ভব নয়। অতএব এর কারণে আপনি গুনাহগার হচ্ছেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নজহাত মুনমুন এআইডি থেকে আপনি লিখেছেন, মাদ্রাসার জন্য জমি ক্রয়ের জন্য তহবিল সংগ্রহের অনুদান কার্যক্রম কি এখনো আছে? বোন নাজহাত, আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স যেটি বানাচ্ছি, এটির জন্য আমাদের 40 কাঠা জমি কেনা হয়ে গেছে। এটার পাশে আরও 20 কাঠা জায়গা আছে, যে জায়গাটা আমরা এক্সটেনশন করবো ইনশাআল্লাহ, অথবা এটারই আরও ব্রাঞ্চ আমাদের খুলতে হবে। কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মাদ্রাসা যেটা আমরা চালু করেছি সেখানে যে পরিমাণ প্রেশার আছে এবং আমরা যতটা আশাবাদী সব মিলিয়ে, আমাদের আসলে এটার আরও শাখা বাড়াতে হবে এবং এটার জন্য আরও জমি কিনতে হবে। তো চাইলে আপনি জমি কেনার জন্য টাকা দিতে পারেন, তবে জমি কেনার জন্য নির্দিষ্ট করে দিলে আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে যেটা জমি কেনার জন্যই আমি দিয়েছি, যাতে করে জমি কেনার কাজে সেটি ব্যয় করা হয়। তবে মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের যে জায়গা, সেই জায়গায় আমরা ভবন নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আশা করছি রমাদান থেকে আমরা এটার কার্যক্রম শুরু করব। তো যার কারণে এই কমপ্লেক্স গড়ে তোলার কাজে ফান্ডিং করার সুযোগ আছে, সেখানে ডোনেশন করার সুযোগ আছে, বরং সেটার ডোনেশন আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবো ইনশাআল্লাহ রমাদানকে সামনে রেখে। এমনি নাজমুল হাসান আপনি লিখেছেন, আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না, এখন আমরা কি করতে পারি? তিনি যদি সলভেন্ট হন যথেষ্ট পরিমাণে, তার আসলে কোনো অভাব নাই, আসলে কোনো নিড নাই, সেই তুলনায় আপনারা বা আপনার চাচারা তারা দুর্বল থাকেন তাদের চাইতে আর্থিকভাবে, তো সেই কারণে তারা নিতে চাচ্ছেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা ভোগ করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা নিতে চায় না, সেটা হলো হেজিটেশনের জায়গা থেকে, যে সমাজ এটাকে ভালোভাবে দেখে না, অথবা তারা বাবার বাড়িতে যাওয়ার যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হন কিনা, সেই ভয়টা তারা করেন। তো এই সমস্ত ব্যাপারে আপনি বা আপনাদের দায়িত্ব হবে তাদের সাথে খোলামেলা কথা বলা, যে না, এটি নেওয়ার ফলে আমাদের সাথে সম্পর্কের কোনো প্রকার ঘাটতি হবে না, আসার অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে না, খর্ব হবে না, বরং আপনারা আসবেন, এটি আপনাদের চিরকালের অধিকার, রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়ার কারণে। যার কারণে আপনার ফুফুদেরকে বুঝিয়ে তাদের জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, হস্তান্তর করতে হবে। যদি সেটা তারা, যেটা বললাম, সলভেন্সির কারণে না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ভোগ করতেই পারেন।
ফাতেমা আলম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে যাদের পর্দা করতে কষ্ট হয় তারা কিভাবে পর্দা করবে? দেখুন, পর্দা করার জন্য মানুষের সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেক অভাবী পরিবারও পর্দা করতে পারেন, আবার অনেক রিচ ফ্যামিলি, অনেক বড় বাসা, অনেক দেয়াল, অনেক দালান কোঠা থাকার পরও তারা পর্দা করতে পারেন না। গ্রামে যৌথ পরিবারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে সবাইকে পর্দার গুরুত্বটা বোঝানো। যদি সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে পারেন তাহলে আমরা ছেলেবেলায় যেমন দেখেছি যে বাহির থেকে কেউ আসার সময় কাশি দিয়ে আওয়াজ দিয়ে আসতেন, তাতে মেয়েরা সেফ সাইডে চলে যেতেন। আবার বের হওয়ার সময় কক্ষ থেকে তারাও একইভাবে আওয়াজ দিয়ে আসতেন। আর মেয়েরা যখন বাইরে যেতেন যথাসম্ভব ঘোমটা টেনে এমনভাবে বের হতেন যে তাদেরকে দেখা না যায়। এরকম প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে। কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে মেয়েদের যাতায়াত বেশি, সেখানে কাপড় দিয়ে রাখা যেতে পারে যে সেখানে মেয়েরা চলাচল করবে, পুরুষরা সেখানে যেতে হলে পারমিশন নিয়ে তারপর যাবে। এরকম পরিবেশ তৈরি করলে পর্দার উপরে চলা সহজ, কিন্তু এটার জন্য আশপাশের সবার সহযোগিতাটা খুব বেশি জরুরি। তাদেরকে পর্দার গুরুত্বটা বোঝাতে হবে। যদি তাদেরকে কোনোভাবে পর্দার গুরুত্ব বোঝানো না যায় তাহলে নিজে সব সময় নিজের মাথার কাপড় টেনে দিয়ে শরীরের অন্য সৌন্দর্যগুলোকে ঢেকে ঢুকে তিনি যথাসম্ভব সেফে থাকার চেষ্টা করবেন, যাতে করে তিনি পরপুরুষের অর্থাৎ গায়ে মাহরাম দেবর ইত্যাদির মুখোমুখি না হন। এরপর শিশির আব্দুল আপনি লিখেছেন, মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদের পরে কিছু বলবেন? এটাতে কোনো অসুবিধা নেই। কবরের পাশে মসজিদ বা মসজিদের পাশে কবর, কবরের আলাদা ওয়াল, আলাদা জায়গা, মসজিদের আলাদা জায়গা, কোনো অসুবিধা নেই। মসজিদের ভেতরে কবর হলে সেটা নিষিদ্ধ। মসজিদের ভেতরে কবর থাকলে সেখানে নামাজ পড়া মানে হলো কবরে নামাজ পড়া, কবরস্থানে নামাজ পড়ার শামিল, যেটি ইয়াহুদিদের মধ্যে ছিল, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। যার কারণে মসজিদের ভেতরে কবর থাকলে সমস্যা, মসজিদের বাইরে ওয়ালের বাইরে যদি কবর থাকে তাতে অসুবিধা হবে না, ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়া যাবে সেখানে। মাহরুমা তোরা মেহরুন তোরা এআইডি আপনি লিখেছেন, মাঝে মাঝে দিন পালনে আলসেমি দেখা দেয়, এ অলসতা দূর করবো কীভাবে? এটার জন্য মাঝে মধ্যে কাউন্সেলিং আসতে হবে, মাঝে মধ্যে নসিহা শুনতে হবে, ওলামা ইকরামের বক্তব্য শুনতে হবে, কোরআন হাদিসের আয়াত নিয়মিত পড়তে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা, যখন আমার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য তো আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করতে হবে মাঝে মধ্যে, এবং সেরকম ভালো পরিবেশে, মুত্তাকিদের পরিবেশে, তাদের সোহবতের সান্নিধ্যে বেশি বেশি যেতে হবে। ইনশাআল্লাহ তাআলা আলসেমি এবং আলস্য দূর হবে। এরপরে আসাদুজ্জামান আসাদ আপনি লিখেছেন, প্রাইমারি স্কুলে পড়ার সময় আমরা স্কুলের কাঁঠাল চুরি করে ফুটবল কিনে খেলেছি। উক্ত কাজের জন্য কি আমাদের পাপ হবে? পাপ হলে আমাদের করণীয় কি? স্কুলের কাঁঠাল কিনে খেয়েছেন, অবশ্যই গুনাহ হয়েছে। সেই স্কুলে যদি টাকা কোনোভাবে সেটার মূল্য পরিশোধ করে দেওয়া যায়, কোনোভাবে ফান্ডে টাকা ঢুকিয়ে দেওয়া যায়, সেটা ভালো। আর যদি সেটার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে পরিমাণ টাকা সাদাকা করে দিলেন। এটার যাদের এখানে হিস্সা আছে, হক আছে, কোনো না কোনো মানুষের তো হক আছেই, তাদের জন্য আল্লাহ তাআলা যেন এটার সওয়াব বরাদ্দ করে দেন, এটার বিনিময় দিয়ে দেন সে নিয়তে। কামরুল হাসান আপনি লিখেছেন, সংযুক্ত আরব আমিরাতে আজ জুমার পর সকল মসজিদে গায়বানা জানাজা আদায় করেছে তুর্কি এবং সিরিয়ার মৃতদের জন্য, এটা কতটুকু সঠিক? দেখুন, গায়বানা জানাজা সে মানুষদের জন্য শরিয়া রেখেছে যাদের জানাজা হয়নি বা যাদের জানাজা হওয়ার কোনো সুযোগ নেই, তাদের অনুপস্থিতিতে তাদের জানাজার বিধান শরীয়ত রেখেছে। ধরুন দূরে এমন কোনো জায়গায় মৃত্যুবরণ করেছে যেখানে কোনো মুসলমান নেই, তাদের জানাজা পড়ার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে তাদের অনুপস্থিতিতে তাদের জানাজা দূর থেকে মুসলমানরা পড়তে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাজাশী বাদশার মৃত্যুর পর জানাজা পড়েছিলেন, যেহেতু তার সেই জায়গাটাতে তিনি ঈমান এনেছেন এবং তার জানাজা পড়ার মতো কেউ ছিল না, খ্রিস্টান ছিলেন, সেজন্য দূর থেকে তিনি তার জানাজা নামাজ পড়েছেন। অতএব এটা বিধিবদ্ধ এবং এটা শরীয়ত সম্মত যে তাদের জানাজা হয়নি, তারা দূরে আছেন, সেজন্য আমরা তাদের জানাজা পড়ছি, এমনটি জায়েজ। বাকি আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে গায়বানা জানাজার একটা রাজনৈতিক ফরম্যাট আছে, অর্থাৎ শুধুমাত্র ওই বিষয়ে আপনার কি বলে এক ধরনের সোয়াব করার জন্য এরকম জানাজা হয়ে থাকে, তো সেটা কিন্তু শরীয়তে জায়েজ নয়। এমনকি একজনের জানাজা হয়েছে তারপরও তার জানাজা বিভিন্ন জায়গায় গায়বানা জানাজা নামে জানাজা আদায় পড়া হয়, এটি রাজনৈতিক জানাজা বলা যেতে পারে, শরীয়ী জানাজা নয়। এরপরে বিদ্রোহী জীবন আইডি থেকে আপনি লিখেছেন, আমার মনের আশা কিছুতেই পূর্ণ হচ্ছে না, কোনো বিশেষ আমল আছে কি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। মনের আশা একেবারেই পূর্ণ হচ্ছে না, এটা মনে হয় সঠিক নয়। আপনাকে ইতিবাচক হতে হবে। এই যে আপনি প্রশ্নটা আমাদের লাইভে করেছেন, কত শত শত মানুষ, হাজারো মানুষ প্রশ্ন করছেন, কিন্তু আপনার প্রশ্নটি ঠিকই আমাদের লাইভে আলহামদুলিল্লাহ আমরা পাঠ করেছি এবং দর্শকরা শুনেছেন। আশা করছি অনেকে আপনার জন্য দোয়া করবেন।
আমরাও দোয়া করেছি আল্লাহ আপনার প্রতি রহম করুন, আপনার মনের আশা পূর্ণ করুন। তাহলে এই আশাটি তো আপনার ছিল এবং এটা তো পূর্ণ হয়েছে। তো এরকম আরও অনেক আশা কিন্তু আপনার পূর্ণ হচ্ছে, যেটি হয়তো আপনি জানেন না। অতএব আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে যে আমার অনেক আশা পূরণ হচ্ছে, আবার অনেকগুলো পূরণ হচ্ছে না। যেগুলো পূরণ হচ্ছে না সেগুলো পূরণ না হওয়ার মাঝে কোনো কল্যাণ থাকতে পারে। বিধায় এগুলো নিয়ে খুব বেশি হতাশা বা ডিপ্রেশনে ভোগা, এটা ইমানদারের কিন্তু কাজ হতে পারে না। ইমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কাফির এবং অবিশ্বাসীদের কাজ, এটা ইমানদারদের জন্য শোভনীয় না। বিধায় কিছুতেই পূর্ণ হচ্ছে না আপনি এমনটি মনে করবেন না, বরং পজিটিভলি ভাববেন। আর কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি থাকলেও আপনি আপনার চেষ্টা, দোয়া, আমল এটা অব্যাহত রাখবেন। বিশেষ করে যদি বিশেষ কোনো কাজে বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কোনো ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক আপনাকে কেউ করেছে কিনা সে আশঙ্কা থাকে, সেজন্য আপনি রোকিয়া করবেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন এবং অন্যান্য আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং হেফাজত করুন। এমনি ইউনুস খান আপনি লিখেছেন সৌদি আরব থেকে, আমি দেখছি, ধন্যবাদ আপনাকে। হাসান রহমান আপনি লিখেছেন আজানের সময় ডানে ও বামে মুখ ঘোরানো কি জরুরি? না, এটি জরুরি পর্যায়ের না, তবে হাইয়া আলাস সালাহ বলার সময় ডানে আর হাইয়া আল ফালাহ বলার সময় ডানে বামে এটা মুখ ফিরানোটা মুস্তাহাব এবং উত্তম, ভালো। ফারিহা তাসনিম লিখেছেন আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি কিভাবে একজন কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে পারি? বোন ফারিহা তাসনিম, প্রথম কথা হলো যে আপনার যে বয়স, এই বয়সে সময় অপচয় করার একটা ব্যাপার আমাদের সমাজে প্রকট আকারে আমরা দেখতে পাই। অতএব সময় যাতে অপচয় না হয় সেজন্য ভালো ভালো কিছু বই আছে, সেগুলো পড়বেন। টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি বইগুলো পড়তে পারেন, সুন্দর সুন্দর বই, যেগুলো পড়ে আমরা আমাদের সময় জ্ঞান আমাদের মধ্যে আসবে এবং সময় আমরা হেফাজত করব। আমরা কোনো মোবাইল ইত্যাদির নেশায়, কোনো অ্যাপ ইত্যাদির নেশায় থাকলে সেটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য সংগ্রাম চালাবো নিজের সঙ্গে নিজে। সেই সাথে দিন সম্পর্কে আমরা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর একটা বই আছে ইসলাম মুসলমান নিসাব, সৈয়দ আবু হাসান আলী আন্নাদবী রহমতুল্লাহ একটা বই আছে ইসলামের পরিচয়। এই বইগুলো পড়া যেতে পারে, এগুলোর মাধ্যমে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমরা নিলাম। এর পাশাপাশি একটা ভালো পরিবেশ, একটা ভালো সোসাইটি দরকার, কিছু বন্ধু দরকার যারা সিরিয়াসলি দিন পালন করেন, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করেন। সেই মানুষগুলোর সান্নিধ্য এবং তাদের সোহবতে আমরা যত বেশি থাকবো তত বেশি আমাদের প্র্যাকটিসিং মুসলিম হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মিফতাহুল জান্নাতি আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী সবসময় আমাকে অকারণে অবিশ্বাস করে, এখন আমি কি করব? প্রথমত আপনার স্বামীকে আপনি কাউন্সেলিং করেন, বোঝানোর চেষ্টা করেন যে মানুষকে অকারণে অবিশ্বাস করা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, ইয়াকুম ওয়াজ্জান্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা কারোর প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ মানুষের প্রতি কুধারণা করা এটা সবচেয়ে বড় মিথ্যাচার। আপনি কারোর প্রতি কোনো প্রমাণ ছাড়াই অহেতুকি তার প্রতি কুধারণা করলেন, মন্দ ধারণা করলেন, তাহলে এটার কারণে কিন্তু আপনি গুনাহগার হবেন। বিধায় এই বিষয়গুলো তাকে বোঝানো উচিত। সেই সাথে কোরআন এবং হাদিসের আলোকে কুধারণার ভয়াবহতা তাদেরকে জানাবেন এবং হাতে নাতে কিছু ঘটনা দেখিয়ে দিবেন যে অনেকেই অনেক ক্ষেত্রে, এমনকি তিনি নিজেও অনেক ক্ষেত্রে অনেক সময় কুধারণা করেছেন, যেটি আসলে অমূলক, যেটি আসলে অসত্য, যেটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। বিধায় এই কাউন্সিলিংয়ের কোনো বিকল্প নেই, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংশোধন করুন। এরপরে শিখ রীতি থেকে সম্ভবত আপনি লিখেছেন আমাদের কলেজ ড্রেস বাধ্যতামূলক, ড্রেস পরলে কি পর্দা হবে? আমি কি কলেজ ড্রেস পরে যেতে পারবো? ড্রেস পরলে পর্দা হতে পারে, যদি ড্রেসটা সেরকম হয় তাহলে কোনো অসুবিধা নেই। যেটা আপনার সৌন্দর্যকে আবৃত করে ঢেকে রাখবে, সেরকম যদি কোনো ড্রেস আপনি পরেন তাহলে তার মাধ্যমে পর্দা হতে পারে। ড্রেস এটি শরিয়ার যে পর্দার সীমানা আছে সেটাকে আবৃত করলে সেটা আমাদের পর্দা হতে পারে। তবে মনে রাখতে হবে যে এর মাধ্যমে আবার এমন ড্রেস যেন না হয় যে ড্রেসটা এত বেশি চাকচক্যপূর্ণ যে দৃষ্টিকে আকর্ষণ করে। সাধারণত এরকম ড্রেস খুব বেশি হয় না। যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে সেই ড্রেস পরাতে কোনো অসুবিধা নেই। এমনি মহিনুদ্দিন জুয়েল আপনি লিখেছেন কবর জিয়ারতের সঠিক নিয়ম কি, আর এটা কি প্রতিদিন করা যাবে? দয়া করে জানাবেন। কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো যে কবরে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং প্রতিদিন করা যেতে পারে, একদিনে কয়েকবার পর্যন্ত করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এমন কোনো কথা নেই যে কবর জিয়ারত আপনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে করতে হবে, তার আগে আপনি করতে পারবেন না, বরং আপনি নিয়মিত বিরতিতে কবর জিয়ারত করতে পারবেন। অতএব কবর জিয়ারত করার এই আমলটি করা দরকার। এটা যত বেশি আমরা করব তত বেশি আমাদের মধ্যে আখিরাতের স্মরণ আসবে, আল্লাহ তাআলার স্মরণ আসবে, মৃত্যুর স্মরণ আসবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে মাহফুজ ALF
এএলপি এডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, তা কি ঠিক? যদি বিষয়টা অনুমোদিত থাকে এবং মনসমর্থন থাকে যে ঠিক আছে এরকমটি করে, তাদের ব্যাপারে যারা দাওয়াত দেন তারাও জানেন যে এক দুজন অতিরিক্ত থাকেন, এরকম যদি ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এরকমটি করাতে কোনো অসুবিধা নেই, আপনার বন্ধু নিয়ে যেতে পারেন। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আসলে একটা আপনার একটা কার্ডে কতজন আসতে পারে বা ফ্যামিলি সহ কিনা ব্যক্তিকে আলাদা এরকম দাওয়াত দেওয়া থাকে, যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুকে নিয়ে যাওয়া উচিত না। কারণ হলো সেটা রীতিমতো একজনকে বিপদে ফেলার সামিল, সেখানে খাবার টান পড়তে পারে ইত্যাদি ইত্যাদি, সেজন্য এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন। সকাল সন্ধ্যায় এদিকে আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি। শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? এটা সুন্নাহসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়। বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট, বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফরি কথা, বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়। তো এগুলো তো রীতিমতো শয়তানের আশ্রয় নেওয়ার শামিল অনেক ক্ষেত্রেই, তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা পড়া, সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা এরকম কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিল না, সাহাবীরা করেছেন না খোলাফায়ে রাশিদিন করেছেন, এটা আমরা পরিহার করব। এমনি আলিমুল ইসলাম বিপন লিখেছেন, জমি বন্ধক নেওয়া কি জায়েজ হবে? জমি যদি বন্ধক নেন সেটি অবশ্যই জায়েজ হবে। বন্ধক নেওয়া তো কোরআন সমর্থিত একটি লেনদেন, বরং এটি কোরআনে পথ দেখিয়েছে যে ঋণ দেয়া নেয়া করলে যিনি ঋণ দিচ্ছেন, ঋণদাতার ঋণের টাকাটা যাতে তিনি ফেরত পান সেই গ্যারান্টির জন্য তিনি বন্ধক রাখতে পারেন কোনো কিছু, কিন্তু বন্ধকি জিনিসটা ভোগ করতে পারবেন না, এটা তিনি তার কাছে রাখবেন এবং শুধুমাত্র যদি তিনি ঋণ নিয়েছেন তিনি টাকা যদি ঘড়িমসি করেন তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে তিনি তার দেনা, তার পাওনা তিনি পরিশোধ করে নিতে পারেন। তো এই জন্য আপনি বন্ধক নিতে পারেন এভাবে, প্রয়োজনে বন্ধকের জিনিসটা যার জিনিস তিনি ভোগ করলেন কিন্তু আপনার কন্ট্রোলে থাকলো, যেন আপনি তাকে চাইলেই এই জিনিসটা বিক্রি করা বা দখল করার সুযোগ আপনার থাকে যদি সে আপনার টাকা দিতে ঘড়িমসি করে। তাসিন ইসলাম লিখেছেন, মাগরিবের নামাজের পর যে আওয়াবিন নামাজ পড়া হয় তার কোনো সহিহ হাদিস আছে কি? বিভিন্ন হাদিস আছে এক্ষেত্রে, তবে হাদিসগুলো মুহাদ্দিসদের মূল্যায়নে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। দাইফ কিছু হাদিসে মাগরিবের সালাতের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে 6 রাকাত নামাজের কথা বলা হয়েছে, যেটাকে সালাতুল আওয়াবিন বলে আমরা অনেকেই। এবং সালাতুল আওয়াবিনটা বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারায় সালাতুদ দুহাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে। সালাতুদ দুহা যেটি আমরা সকাল 9টা-10টার দিকে পড়ি, তো এই নামাজটাকে সলাতুল আওয়াবিন বা আল্লাহর দিকে যারা ধাবমান, আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন, আল্লাহর দিকে অগ্রসর যারা, সেই বান্দাদের নামাজ সলাতুল আওয়াবিন অর্থ সেটি বলা হয়েছে। কামল আহমেদ পাশা আপনি লিখেছেন, আমার বিয়ের প্রয়োজন কিন্তু আমার বাবার পাত্রী পছন্দের চাহিদা অনেক,
আমি পালিয়ে বিয়ে করতে পারবো না, তাই এখন আমার করণীয় কি? আপনার বাবার যদি ডিমান্ড অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে আপনার বাবাকে বোঝানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে, যাতে করে তিনি তার ভুলটা বুঝতে পারেন এবং তিনি তার এক্ষেত্রে যে বাড়াবাড়ি আছে সেই বাড়াবাড়ি থেকে তিনি সরে আসতে পারেন। আপনি তাকে অন্যান্য মানুষ দিয়ে যথাসম্ভব আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন, নিজে আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে সহজ করুন এবং বোঝার তৌফিক দান করুন ওনাকে। ফাহিমা আখতার আপনি লিখেছেন, নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? জানাবেন দয়া করে। বোন ফাহিমা, নখে নেল পালিশ দেওয়াটা হারাম না, কিন্তু নেল পালিশ দিলে আপনার উজু হবে না, গোসল হবে না, সেটা হলো একটা ব্যাপার। তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেল পালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময় যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেল পালিশ দেন, তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নাই অতএব দিতে পারেন। আর নখ বড় রাখা এটা সুন্নার খেলাফ, নামাজ তো হয়ে যাবে, কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্না আছে, সুনানুল ফিতরা যেটাকে বলা হয়, সেটার পর খেলাফ কাজ, যার কারণে এটি করা যাবে না। তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত আঙ্গুলে মাথা পর্যন্ত যদি আপনি পানি পৌঁছে থাকেন। এসআই রুবেল খান লিখেছেন, অজু ছাড়া জিকির করা যাবে কি? অজু ছাড়া জিকির করা যাবে, জিকিরের জন্য অজু শর্ত নয়। এমনকি কারোর যদি গোসল ফরজ হয়, অবস্থা সে আল্লাহর স্মরণ করতে পারে, মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন। কারণ জিকির এমন একটা ইবাদত, এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার। সর্বক্ষণ যেগুলো করতে হয় সে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন বান্দা করতে পারে, সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেননি। জিকির এমন একটি আমল, এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত। আনাফ করিম আপনি লিখেছেন, কোনো পিতা যদি তার সন্তানদের খোঁজ খবর না নেয়, সেক্ষেত্রে সন্তানদের করণীয় কি? পিতা যদি সন্তানদের খোঁজ খবর না নেন, তাহলে তিনি অন্যায় করেন। সন্তানরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তাহলে তাদের উচিত বাবা মার খোঁজ খবর নেওয়া। বাবা যেখানে থাকুন না কেন, তিনি যদি সন্তানদের ছোটবেলায় অধিকার নষ্ট করে থাকেন, তাদের ভরণ পোষণ না দেন, খোঁজ খবর না নেন, তিনি অন্যায় করেছেন। তাকে যদি মাফ করে দিয়ে বরং তার অধিকার আদায়ের চেষ্টা সন্তানরা করেন, সেটা হবে প্রশংসনীয় কাজ। ইভেন তার অধিকার আদায়ের চেষ্টা যদি নাও হয়, মানে তাকে যদি আপনি মাফ নাও করতে পারেন, অন্তত আপনার দ্বারায় বাবা হিসাবে তার প্রতি যে আপনার মানে কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনি আদায় করার চেষ্টা করবেন। যদি তিনি আর্থিকভাবে দুর্বল থাকে, তাকে সহযোগিতা করলেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি তাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করলেন, এবং বাবা হিসেবে শ্রদ্ধা সেটা আপনি জ্ঞাপন করার চেষ্টা করবেন। তিনি যদি আপনার ব্যাপারে ত্রুটি করে থাকেন, তিনি অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আপনি ত্রুটি করবেন না। এমনি সোহেল আপনি লিখেছেন, আমি তওবা করতে চাই, কিভাবে করব? তওবা মানে ফিরে আসা। কোনো পাপ, কোনো অপরাধ হয়েছে, লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর সেটা না করার সংকল্প করে ওই গুনাহের পথ থেকে সরে এসে আল্লাহর আনুগত্যের পথে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকে চলে আসে, এটাই তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনি এটি বললেন। তওবার জন্য শর্ত হলো যে আপনি যে কৃতকর্ম করছেন তার জন্য লজ্জিত হবেন, নিজেকে ভর্ৎসনা করবেন, অনুতপ্ত হবেন এবং সেই কর্ম থেকে সরে আসবেন এবং ভবিষ্যতে আর করবেন না সে মর্মে সংকল্প করবেন। এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন, ইনশাআল্লাহ বিদিন আপনি তওবাকারীদের কাতারে শামিল হয়ে যাবেন। তবে নির্দিষ্ট কোনো অপরাধ থেকে আপনি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, তওবা করার জন্য, ফিরে আসার জন্য, একটা হলো ক্ষমা প্রার্থনা, একটা হলো ফিরে আসা, তওবা করা। ক্ষমা প্রার্থনা হলো যা করলাম এটা মাপ চাইলাম, আর ফিরে আসা মানে হলো এটা আমি আর না করার পরিকল্পনা করে আমি রুট চেঞ্জ করে আল্লাহর আনুগত্যের পথে ফিরে চলে আসলাম। তো এইটার জন্য 2 রাকাত সালাত আছে। আপনার বিশেষ কোনো অপরাধ গুনাহ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনি 2 রাকাত সালাত পড়ুন। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর রাব্বুল কাছে ইস্তেগফার এবং তওবা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহর জন্য ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সাদাকাও তওবার পরবর্তীতে সাদাকা করা, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাবিত এবং সাহাবীদের সুন্নাহ দ্বারা সাবিত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবার অংশ হিসাবে সাদাকা করেছিলেন, অতএব কিছু সাদাকা করে দেওয়া যেতে পারে তওবার অংশ হিসাবে। নুসরাত জামান আপনি লিখেছেন, আমার বয়স 30, আমি একজন নেক জীবনসঙ্গী চাই, কিন্তু পরিবার মেলাতে পারছি না, তাই সবাই অনেক চিন্তিত, আমি কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। 30 মানে হলো আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে, আর অনেক আগে থেকে দরকার ছিল। একটা বয়স পার হয়ে গেলে এরপর আসলে ওইরকম জীবনসঙ্গী মেলানোটা কঠিন হয়ে যায়, সব সময় এটা সহজ হয় না, যার কারণে আরও আগে থেকেই চেষ্টাটা অব্যাহত রাখা দরকার ছিল। যাই হোক, এখনও চেষ্টা অব্যাহত রাখার সুযোগ আছে, সুযোগ যে নাই তা না, সেটা আপনাকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। আর অনেক সময় বিবাহ যেন মেয়েদের না হয় সেজন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়, এরকম কিছু আছে কিনা আপনি খুব ভালো কোনো রাকির মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক।
এমনি শামীম ইসলাম আপনি লিখেছেন, আমি একটা কসম করেছিলাম যে চাচার বাড়ি যাব না। চাচার উপর একটু রাগ করে এই কথা বলেছিলাম। আজ ৩ বছর হলো চাচার বাড়ি যাই না, কিন্তু এখন মনে হয় কাজটা ভালো করছি না। আমার করণীয় কি এখন? আহ, আপনার অবশ্যই কাজটা ভালো হয়নি। আপনি এখনও যদি সে আগের জায়গা থেকে থাকেন, অবশ্যই আপনি সেই জায়গা থেকে সরে আসুন এবং তার বাড়িতে যান। নিজেকে ছোট করুন। নিজেকে ছোট করলে আল্লাহ তালা তাকে বড় করেন এবং আপনি নিজের ভুল স্বীকার করুন। আল্লাহ তার কাছে মাফ চান, ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করবেন। আশা করি আপনার চাচাও আপনাকে মাফ করবেন। তার যদি কোনো ভুল হয়, তারপরও আপনি সম্পর্ক ছিন্ন করার প্রতিজ্ঞা করতে পারেন না, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নয়। তাহসিন ইসলাম লিখেছেন, আমার বান্ধবীরা হারাম সম্পর্কে জড়িত, তাদের সাথে মেলামেশা করলে কি আমার গুনাহ হবে? খারাপ মানুষের সাথে মেলামেশা করলে নিজের মধ্যে সেই খারাপ প্রবণতাটা আসতে পারে, আর যদি নাও আসে অন্তত সেটা সহনীয় মনে হতে পারে, যেটা একজন ইমানদারের ইমানের জন্য এবং মুত্তাকি তাকওয়ার জন্য ক্ষতিকর। এজন্য অবশ্যই আপনি খারাপ সংস্রব এবং খারাপ মানুষকে পরিত্যাগ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো সঙ্গীদের সাথে সময় কাটানো, তাদের সাথে উঠা বসা করা এবং তাদের সামনে যে থাকার পরামর্শ দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকে অবলম্বন করো এবং সত্যবাদী এবং নেককার ভালো মানুষদের সাথে থাকো। সেই জায়গা থেকে আপনি তাদেরকে ছেড়ে ভালো মানুষদের সঙ্গ অবলম্বন করার চেষ্টা করবেন। আর যদি তাদেরকে সংশোধনের জন্য তাদের সাথে থাকেন এবং আপনি চেষ্টা অব্যাহত রাখতে পারেন যে হ্যাঁ হারাম সম্পর্ক থেকে তাদেরকে আপনি বের করে আনতে পারবেন, তাহলে সেই চেষ্টা আপনি অবশ্যই করতে পারেন বা করা উচিত। এরপরে মালিহা আফসিন ইয়ারি থেকে আপনি লিখেছেন, আমার এক বড় ভাই সরকারি ইঞ্জিনিয়ার। সে যখন প্রজেক্টের সাইটে যায় তখন সাইট কন্ট্রাক্টর কিছু টাকা দেয় গাড়ি ভাড়া, নাস্তা ইত্যাদি বাবদ। এই টাকাকে সে হালাল মনে করে, কিন্তু আমার এই বিষয়ে সন্দেহ লাগে। বিষয়ে বিস্তারিত আলোচনা করলে খুবই উপকৃত হব। যিনি ইঞ্জিনিয়ার, তার সাইট ভিজিট করা চাকরির অংশ। এর জন্য প্রয়োজনীয় সব কিছু তাকে প্রোভাইড করা হয় এবং তিনি মাসিক বেতন পেয়ে থাকেন, পারিশ্রমিক পেয়ে থাকেন এর জন্য। অতএব তিনি সাইট কন্ট্রাক্টর থেকে যেই সুবিধা নেবেন সেটা সম্পূর্ণ হারাম হবে তার জন্য, এবারে কোনো সন্দেহ নেই। যদি বলেন যে না, খুশি আমাকে দিচ্ছেন তিনি, এমনিতেই দিচ্ছেন, তাহলে সেটা মিথ্যা কথা। কারণ হলো অন্য কাউকে তো দিচ্ছে না, তাকে কেন দিচ্ছে? অতএব এটি জায়েজ হবে না, তাকে এটি বোঝাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তিকে তিনি জাকাত কালেকশনে পাঠিয়েছেন। তিনি জাকাত কালেকশন করে আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জাকাত আদায়কারীরা আপনার বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের জন্য দিয়েছে, আর এটা আমাকে দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি বাসায় বসে থাকতে বা অন্য কোনো কাজ করতে, তোমাকে লোকরা দিত না। এর মানে হলো তোমার দায়িত্ব পালনকালীন সময়ে তুমি যা পেয়েছ সেটা তোমার নয়, এটা প্রতিষ্ঠানের, অতএব সেটাও তুমি জমা দাও রাষ্ট্রীয় কোষাগারে। এখান থেকে বোঝা যায় যে এইভাবে গাড়ি ভাড়া, নাস্তা ইত্যাদির নামে যে টাকা আদায় করে থাকেন সাইট ভিজিটে গিয়ে অনেকে, সেটি জায়েজ নয়। এরপরে শাহিনা পারভিন আপনি লিখেছেন, স্বামী যদি একই বাসায় থেকে বছর পর বছর হক আদায় না করে অন্য নারীর প্রতি আসক্ত থাকে, সেক্ষেত্রে স্ত্রী করণীয় কি? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা রহম করুন। এই অপরাধ এবং এই গুনাহ ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের সমাজে অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করা হচ্ছে, নাটকে, সিনেমাতে, বিভিন্নভাবে। এগুলো যত সহনীয় হবে, যে কাউকে ভালো লাগলেই তাকে তথাকথিত রিলেশন তার সাথে করে ফেলা যাবে, এই বিষয়গুলোকে যত সহনীয় করা হবে ততই আমাদের পারিবারিক সম্পর্কগুলো শেষ হয়ে যাবে, আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাব। অতএব এরকম পরিস্থিতির কারণে আমরা বলবো যে আপনার আপনার এইরকম স্বামীর যার সংশোধনের আশা আপনি ছেড়ে দিয়েছেন, তার সাথে বসবাস করাটা আপনার জন্য শরীয়ত আপনাকে আবশ্যক করেনি, বরং তাকে পরিত্যাগ করা এটা আপনার জন্য উচিত। যদি একান্ত তাকে পরিত্যাগ করার কোনো সুযোগ না থাকে কিংবা তাকে সংশোধন হতে পারে সে আশা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন, নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? নামাজ শেষে দোয়া কবুল হয়, অত কেউ চাইলে কোনো নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট, এটা নামাজের পরের অংশ, হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও নয়। আর সম্মিলিতভাবে করে তো প্রশ্ন ওঠে না, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা খুলাফায়ে রাশিদিন কিংবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়। এমডি আজিজুল্লাহ আরমানি আপনি লিখেছেন, জায়গা স্বল্পতার কারণে যদি কবরের উপরে মসজিদের মেহরাব করে তাহলে কোনো সমস্যা হবে কিনা? মেহরাব করা মানে সেখানে নামাজ পড়বেন ইমাম সাহেব, অবশ্যই সমস্যা, বিধায়টা জায়েজ হবে না। এটা বিকল্প কোনো পথ বের করা উচিত। আকবর খান আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ সালাতে অমনোযোগী হয়ে পড়ছি, এখন করণীয় কি? সালাতে মনোযোগ সৃষ্টির যে আমলগুলো আছে সেগুলো করুন। আপনি সালাতে কী পড়ছেন সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। সালাতের যথেষ্ট আগে থেকে আপনি অন্য মনস্কতা দূর করে সালাতের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন, এবং সেই সাথে আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। রুকু, সিজদা, বৈঠক, দাঁড়ানো, এর সবগুলোকে আপনি
খুব সময় নিয়ে আস্তে আস্তে করুন, ইনশাআল্লাহ মনোযোগ সৃষ্টি হবে। এরপর নীলুফার পাপি আপনি লিখেছেন, ভাবি কি দেবরের সাথে ওমরা করতে যেতে পারে? সাথে ননদ ও ভাবির মা যাবেন না, এরকম কোনো সুযোগ নেই। একজন নারী তিনি ওমরা করতে গেলে তার কোনো না কোনো মাহরাম তার সাথে থাকবে, সেটা ওমরা নয়, শুধু হজ, ওমরা, এমনকি যে কোনো সাধারণ সফরের ক্ষেত্রেও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোনো নারী সফর করবেন না তার মাহরাম ছাড়া। অতএব এখানে যারা আছেন তারা মাহরাম নন। ননদ এবং ভাবির মা যিনি তারা তো নারী, অতএব তারা তো আর পুরুষ নন, মাহরাম নন। আর দেবর তিনি তো মাহরাম ননই, অতএব তাদের সাথে তিনি ওমরা যাবেন না। তিনি গেলে তার স্বামী কিংবা তার ভাই কিংবা বাবা বা সন্তান, ছেলে সন্তান, এরকম কারো একজনের সাথে আপনাকে যেতে হবে। জানাতুল মাওয়া তাজকিয়া আপনি লিখেছেন, জিনগ্রস্ত হওয়ায় শরিয়ার আলোকে রাখি থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে? ইসলাম ঝাড়ফুঁকের জন্য কারো স্বর্ণাপন্ন হয় কি জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই জায়েজ আছে। এক্ষেত্রে যে হাদিস আছে, কেউ যদি ঝাড়ফুঁক না করে সে বিনা হিসাবে জানাতে যাবে, এর মানে হলো যদি কারোর তাওয়াক্কুলের লেভেলটা এত উপরে থাকে যে সব কিছু তিনি আল্লাহর কাছে চেয়ে নেন, নিজেটা নিজে করেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য ফজিলত রয়েছে। বাট এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় ঝাড়ফুঁক গ্রহণ করা যাবে, তিনি নিজেও ঝাড়ফুঁক মানুষকে দিয়েছেন, বিধায় এটি গ্রহণ করতে অসুবিধা নেই। আবু হানিফা আপনি লিখেছেন, আমি একটা সঙ্গীত সংগ্রহশালায় চাকরি করি, সেখানে আমার কাজ হলো পুরনো গানের তালিকাসমূহ লিখে রাখা, এই চাকরি কি আমার জন্য হালাল হবে? আপনার এই সঙ্গীত সংগ্রহশালায় গানের যে তালিকাগুলো লেখা হচ্ছে, এখানে কি গানের কথামালা? যদি শুধু কথামালা হয় এবং সেখানে শুধুমাত্র হিস্ট্রি হিসাবে লিখে রাখা হয়, তাহলে জায়েজ হতে পারে। বাট যদি সেটা লিখে সেটা থেকে আপনার বাদ্যযন্ত্র সংযোগে সেখানে গান গাওয়ার ব্যবস্থা করা হয়, সেগুলোকে গেয়ে প্রেজেন্ট করার উদ্যোগ নেওয়া হয় ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে আপনি সেটার অংশগ্রহণ, সেটার সহযোগী আপনি হতে পারেন না। এরপর সোহানা ইসলাম আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 3 বছর, শাশুড়ির সাথে থাকি, যৌথ সংসারে শুধু অশান্তি হয়, মানসিক কষ্টে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি তাই আলাদা থাকতে চাচ্ছি, এদিকে আমার গুনাহ হবে? আমার স্বামী আলাদা রাখতে চায় না। না, আলাদা থাকতে চাওয়াটা এটা গুনাহের বিষয় নয়। আপনি শাশুড়ির প্রতি অবশ্যই আপনার কর্তব্য আপনি পালনের চেষ্টা করবেন, তিনি মায়ের মতো, তিনি সিনিয়র, তার ত্রুটি থাকলেও দিন শেষে আপনার স্বামীর মা, এবং স্বামী আপনার জন্য, আপনার সংসারের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার সন্তানদের কল্যাণের জন্য তার জীবনকে উজাড় করে দিবে। সে শান্তি, সেই স্বামী তার অগোচরে তার মায়ের মিনিমাম দেখভাল করার দায়িত্ব আপনার আছে, সেটি আপনি করবেন। দূর থেকেও সেটি করা সম্ভব, টেক কেয়ার করা, তার প্রতি তিনি ভুল করুন, আপনি আপনার জায়গা থেকে শ্রদ্ধা আপনি রাখলেন, ভালো করার চেষ্টা করলেন, সেটি আপনি অবশ্যই করে যাবেন। তার পাশাপাশি আপনি আলাদা থাকার আর্গুমেন্ট করতে পারেন, যদি স্বামীর সে সামর্থ্য থাকে আমি আপনাকে সেটি করবেন, এবং আপনার মায়ের সাথে থাকতে আপনাকে বাধ্য করবেন না যদি ব্যাপারটা সেই লেভেলে চলে যায়। কিন্তু ওই যে নাতি নাতিদের সাথে দাদা দাদি নানা নানি তাদের দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে সময় কাটানোর যে ডিমান্ড আছে, সেটি আপনার মাথায় রাখতে হবে। মোহাম্মদ রেজাউল ইসলাম আপনি লিখেছেন, দেনা পরিশোধের উদ্দেশ্যে গচ্ছিত টাকার জাকাত দিতে হবে কিনা? দেনা এখনই শোধ করা যাবে না, একটা নির্দিষ্ট সময় পর শোধ করতে হবে। আপনার কাছে যদি থাকে এবং এটা আপনি যদি পাওনাদার কাছে পরিশোধ না করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে জাকাত দিয়ে যেতে হবে, যেহেতু আপনার মালিকানায় আছে এবং এটা আপনি এখনও কাউকে দেননি। যদি আপনি এটা কাউকে দিয়ে দেন, যতটুকু দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটা জাকাত দিতে হবে না। অথবা আপনি যিনি পাওনাদার তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি ঠিক করলেন এবং তাকে আপনি দিয়ে দিলেন, তাহলে আপনি এটার জাকাত দিতে হবে না। এমডি রেজাউল ইসলাম আপনার প্রশ্ন তো দিয়েছি। এমডি সিয়াম হাসান আপনি লিখেছেন, জীবিত থাকা অবস্থায় কি সম্পদ ইচ্ছামতো ছেলে মেয়েকে ভাগ করে দেওয়া যাবে? ইচ্ছামতো ভাগ করার সুযোগ নেই, অবশ্যই আপনি সেখানে সমতা বজায় রাখতে হবে, যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসে রয়েছে যে একজন সাহাবী অসম বন্টন করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন যে আদিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সম্পদ বন্টনের সন্তানদের প্রতি সমতা বজায় রাখো। আজিজুল ইসলাম রাজন লিখেছেন, আলহামদুলিল্লাহ আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার অ্যালার্জিজনিত কারণে কপালে অনেক বড় আকারের কালো দাগ হয়ে গিয়েছে, এটার জন্য কি কোনো ক্রিম ব্যবহার করতে পারবো? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক ভাই আজিজুল ইসলাম রাজন, আপনি অবশ্যই ক্রিম ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার ত্বকে, এটা আপনার শরীরের ত্রুটি, বিধায় সে ত্রুটি দূর করবার জন্য, অর্থাৎ সেটা ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনি ক্রিম ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। এমনি জুয়েল খান আপনি লিখেছেন, চাকরি নেওয়ার জন্য অনেক সময় জাল কাগজপাতি দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? অবশ্যই হারাম, গুনাহের কথা, কারণ মুসলমান 2 নম্বরই কাজ করতে পারে না, প্রতারণা করতে পারে না, সেক্ষেত্রে সে এটা গুনাহে লিপ্ত হলো, এটা জায়েজ নয়।
বিধায় এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে অবশ্যই। তবে এরকম 2 নম্বরই করে যদি কেউ চাকরি নেন এবং এরপর তিনি হালাল উপার্জন করেন, হালাল কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য উপার্জনটা হালাল হবে। আর তিনি যে গুনাহ করেছেন সেটা ভয়াবহ গুনাহ এবং অপরাধ করেছেন, তার কারণে তার আমলনামা গুনাহ লেখা হয়েছে, তিনি সেটার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার এবং তওবা করতে হবে। নুসরাত জাহান লিখেছেন, হ্যান্ড পেইন্ট করে কি ইনকাম করা জায়েজ আছে? কি আঁকা যাবে না? আপনি হ্যান্ড পেইন্ট করতেই পারেন, আপনি সরাসরি কোনো পূর্ণাঙ্গ প্রাণী আঁকবেন না, ব্যাস। এছাড়া কোনো প্রাণীর জাস্ট অবয়বটা বোঝা গেল, পূর্ণাঙ্গ চোখ, কান, নাক সব কিছু থাকলো না, এগুলো আঁকতে পারেন। অথবা গাছপালা, যে কোনো প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি আঁকতে পারেন, সেগুলো আঁকা যেতে পারে। তামিম শেখ তাকি আপনি লিখেছেন, আমার একজন হিন্দু রুমমেট আছে, আমি কি ও রুমে নামাজ পড়লে কবুল হবে? আপনার হিন্দু রুমমেট থাকা অবস্থাতেই রুমে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার নামাজের সামনে যেন কোনো ছবি, মূর্তি ইত্যাদি না থাকে, সেটা আপনি খেয়াল রাখবেন। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি, এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না, এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। এরপরে অনন্ত আকাশ আপনি লিখেছেন, মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিকমতো হয় না, অনেক কষ্ট হয়, এতে আমি কি করব? অতিরিক্ত মৃত্যুভীতি, এটা দর্শনীয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে। কবরে যদি তাবিজ পুঁতে রাখা হয় কাউকে ক্ষতি করার জন্য, ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু পুঁতে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মৃত্যুভীতি অনেক বেশি হয়, অনেক সময় মানুষ মৃত্যুর দিকে পতিত হয়। কিন্তু মৃত্যুভীতি, অতিরিক্ত মৃত্যুর চিন্তা, এটা দূর করবার জন্য, অর্থাৎ যদি এখানে থাকে, ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার থাকে, তাহলে সে দূর করার জন্য আপনি রোকিয়াতে যাবেন, এবং সেই কবরে যদি কোনো পোতা থাকে সেগুলো উদ্ধার করে সেগুলো ধ্বংস করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। এর বাইরে মৃত্যুর চিন্তা আপনার যদি হয় স্বাভাবিক পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে সেটা তো ভালো। মৃত্যুর চিন্তা হলো, আল্লাহ তাআলার কথা স্মরণ হলো, সেজন্য আপনি তাকওয়ার পথে চলতে পারলেন, আপনি হারাম থেকে বেঁচে থাকতে চললেন, এই লেভেলে যদি হয় তাহলে সেটা তো অবশ্যই প্রশংসনীয়, এবং সেটা তো বরং কাম্য। মাহবুব আল মিনহাজ এআডি থেকে আপনি লিখেছেন, হাতের কোনো অংশে যদি অনিচ্ছাকৃত ঘাম বা সুপার গ্লু লেগে যায়, আর যদি ওজুর পানি ওই পর্যন্ত না যায়, তাহলে কি ওজু হবে না? তাতে ওজু হবে না, অতএব সেটি দূর করতে হবে। আপনি বোধহয় গামের কথা বলেছেন, ঘাম লিখেছেন, যাই হোক, তো গাম বা সুপার গ্লু এটার কারণে, যদি আঠা ইত্যাদির কারণে যদি আপনার সেই ত্বকে পানি না যায়, তাহলে অবশ্যই ওজু হবে না, এবং এটার জন্য আপনাকে যে কোনোভাবে ওটা রিমুভ করতে হবে। এমনি রিয়াদ হোসেন আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে? হ্যাঁ, স্বপ্নদোষ হলে সেই বিছানায় শোয়াতে অসুবিধা নেই। যদি কোনো জায়গা নাপাক লেগে থাকে, তাহলে ওই জায়গাটা আপনি আলতো করে ধুয়ে ফেললেন, সেটাতেই হবে। অথবা শুকিয়ে গেলে সেটা আপনি খুঁচিয়ে তুলে ফেলতে পারেন, তাতে আপনি সেখানে শুইতে পারবেন। অথবা সেটা যদি শুকিয়ে যায়, তার উপর আপনি শোন, তাহলে আপনার শরীরে ওইটার না লাগে সরাসরি, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে, কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন, সেটাই উত্তম। এরপরে এম এ আশরাফুল হাওলাদার আপনি লিখেছেন, আমাদের মুসলিমের কতটুকু দিন শিক্ষা করা ফরজ? দেখুন, একজন মুসলমানের জন্য যতটুকু না হলে তার দিনের মৌলিক বিষয় তিনি পালন করতে পারবেন না, ততটুকু শিক্ষা করা তার জন্য ফরজ। ধরুন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হয়, বিধায় 5 ওয়াক্ত নামাজের জন্য প্রয়োজনীয় ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। একজন ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসার মধ্যে হালাল হারাম এটা জানাটা তার জন্য ফরজ। ভক্ষণ করবেন, ভক্ষণের ক্ষেত্রে হালাল হারামের তালিকা তার জানা ফরজ। অর্থাৎ যখন যে সময়ের আমরা মুখোমুখি হব, সে সময়ের ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। হায়দার মোহাম্মদ আপনি লিখেছেন, আমি বিদেশে আসার সময় কিছু সুদের টাকা নিয়েছিলাম, ওই টাকা শোধ করে দিয়েছি, এখন আমার টাকা কি হালাল হবে? আপনি অন্যায় করেছেন, আল্লাহর কাছে যদি মাপ চেয়ে সেটা পরিশোধ করেন, ফিরে আসেন, আর কখনো করবেন না বলে আশা করা যায় আল্লাহ তাআলা আগের অপরাধ আপনার মাফ করে দিবেন। কারণ আল্লাহ বলেছেন যে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদের ব্যাপারে যদি কেউ পরবর্তীতে আল্লাহর ভয় এসেছে, নাসিহা শুনেছেন, তারপর তিনি ফিরে এসেছেন, তাহলে পূর্বেরগুলো আল্লাহ তাআলা মাফ করবেন তাকে। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, বাবা মা মারা যাওয়ার পর কোনো সন্তান যদি ভাই বোনদের না জানিয়ে সম্পদের কিছু অংশ বিক্রি করে দেয়, এতে কি বাবা মায়ের কবরে আযাব দেওয়া হবে? আর এমত অবস্থার সম্পদের ভাগ কীভাবে করব? সন্তান, বাবা মা তো মারা গেছেন, তাদের যদি কোনো দায় না থাকে এক্ষেত্রে, বা তারা প্রযোজ্য না করে থাকেন, সন্তান নিজে নিজে অন্যায় করে থাকেন, তাহলে অপরাধটা সন্তানের হবে, বাবা মার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, যদি তারা এখানে কোনো অন্যায় করেন নাই। এবং সেই সম্পদের টাকা তার কাছ থেকে আদায় করে নিয়ে বাকি পুরো সম্পদ সহ ভাই বোনরা যদি ভাগযোগ করে নেন শরিয়া সম্মত পদ্ধতিতে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা এটি করা যেতে পারে। মার্জিয়া মাহি আপনি লিখেছেন, আমি একটা মহিলা মাদ্রাসা চাকরি করি, মাদ্রাসাটা
একেবারে মেইন রোডের পাশে আমি আরবি পড়ালে আওয়াজটা রাস্তার লোকজন শুনতে পারে, এতে কি গুনাহ হবে? আপনার আওয়াজ, বিশেষ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ, সেটা তো কোমল এবং মধুর কণ্ঠে তেলাওয়াত করতে হবে, যেটি নারীর জন্য পুরুষের জন্য সেরকমটি করা জায়েজ নয়। তার কণ্ঠের আওয়াজ, কোমল কণ্ঠের আওয়াজ তাকে শোনানো জায়েজ নয়। সেই জায়গা থেকে আমি বলবো যে এই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে যাতে আপনার আওয়াজ বাইরে না যায়। যথাসম্ভব আপনি সে চেষ্টা করবেন এবং কর্তৃপক্ষ যেন এবারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে আপনি চাপ প্রয়োগ করবেন কিংবা আপনি প্রতিষ্ঠান পরিবর্তন করবেন। এমনি ফজলে আজিম লিখেছেন, আমি রোমানিয়া আছি, রাজধানীর বাইরে, এখানে মসজিদ নাই কাছে ধারে। এই দেশে সরকারি ছুটি শনি ও রবিবার, জুমার নামাজ পড়া যায় না। তবে আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে 2 দিন ছুটি 2 দিন কাজ, সেই হিসাবে আমি 2 জুমা পাই, কিন্তু মসজিদে না থাকার কারণে পড়তে পারি না। আমি কি করতে পারি? প্রথমত, এরকম কোনো জায়গা থাকা উচিত নয় যেরকম জায়গাতে আপনি ফরজ বিধান আল্লাহ তাআলা মানতে পারবেন না, সেরকম জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক আপনাকে। এবং সেই সাথে যদি আপনি ওখানে অন্তত 3-4 জন মানুষ পান তাহলে সেক্ষেত্রে আপনারা সেখানে জামাত কায়েম করবেন, নিজেদের মধ্যে জুমার নামাজ পড়বেন আপনারা। সেটা করতে হবে, কারণ জুমার নামাজ নিয়মিত ত্যাগ করা, প্রতি মাসে 2 জুমা করে, এটা জায়েজ নাই, এটা ভয়াবহ গুনাহের কথা। এমনি সালমান ইসলাম আপনি লিখেছেন, জুমার খুতবা চলাকালীন সময়ে সাধারণত দান বাক্সে টাকা দেওয়া ঠিক কিনা? না, দান বাক্স চালানোই ঠিক না, কারণ খুতবা চলাকালীন সময় সমস্ত কাজকাম বাদ রেখে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করতে হবে। এই টাইমে দান বাক্স চালনা করা জায়েজ নয়। ফাতেমা কবির লিখেছেন, আমি কখনো বিয়ে করব না, তাহলে কি হাসরের ময়দানে আমাকে আটকাবে? বিয়ে যদি কেউ না করেন এবং বিয়ে না করলে তিনি নিজে পাপে লিপ্ত হয়ে যাবেন, জেনা লিপ্ত হয়ে যাবেন, এরকম কোনো আশঙ্কা না থাকলে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা ফরজ নয়। এর কারণে কিয়ামতের ময়দানে তিনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য উৎসাহ দিয়েছেন। নানা বাধা বিপত্তি সমস্যা থাকা সত্ত্বেও যৌথ জীবন যাপন করা, এটাই হলো শরিয়া নির্দেশ। ট্রুথফুল আইডি থেকে আপনি লিখেছেন, হারাম থেকে বাঁচতে অন্যত্র বিয়ে করেছি, কিন্তু বিয়ের সময় যে পাঞ্জাবি পরেছি সেটা যার সাথে হারাম সম্পর্ক ছিল তার দেয়া, এতে আমার বিয়ে সহি হয়েছে কিনা? বিয়ে তো হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আপনার গায়ে জামাটা কে দিয়েছেন এটা ম্যাটার করে না। এমনকি আল্লাহ না করুন হারামও যদি হয়, হারাম কোনো পোশাকও আপনি পরেছেন, অর্থাৎ অবৈধ উপার্জনের কেনা টাকা দিয়ে, সে টাকা দিয়ে কেনা আপনার পোশাক পরেছেন, তাতে আপনার বিয়ে হয়ে যাবে, কারণ বিয়ে হবে না ব্যাপারটি সেরকম নয়। সম্রাট হোসেন সোহান আপনি লিখেছেন, মা 2 সন্তানকে 2 চোখে দেখে, মাকে বোঝাতে গেলে বোঝে না, বরং আরও রেগে যায়, ক্ষেত্রে করণীয় কি? আল্লাহ তাআলার উপরে সুপর্দ করে দেন। যদি তিনি অবিচার এবং বৈষম্যমূলক আচরণ করেন সেটি ভিন্ন বিষয়। আর মায়া স্নেহ এটা তো আসলে একজনের প্রতি একরকম হতেই পারে, এটার জন্য কোনো দোষের বিষয় নয়। অতএব সন্তান হিসেবে মা বা বাবার এরকম ত্রুটি বা এতটুকু সীমাবদ্ধতাকে ক্ষমার দৃষ্টিতে দেখা আমাদের জন্য উচিত হবে, এবং এটা হবে উদারতা। সাদামাটির গাঁও এর দিকে লিখেছেন, আমার জ্যাঠার কাছ থেকে জমি ক্রয় করার প্রায় 20 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনোভাবে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। এখন করণীয় কি? আপনি প্রেসার দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন নিতে পারেন বা টাকা আপনি নিতে পারেন, তিনি আপনার জ্যাঠা, সেজন্য আপনি তার হকের জন্য চাপ দিতে পারবেন না, ব্যাপারটা সেরকম নয়। তবে অবশ্যই শরিয়া সীমানার মধ্যে থেকে, অর্থাৎ কোনো অন্যায় জুলুম গালমন্দ ইত্যাদি করা যাবে না। তাসিম জুহি আইডি থেকে লিখেছেন, আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ মাজার পূজারী হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? যদি সম্পর্ক ছিন্ন করলে তিনি সংশোধন হতে পারেন, তাহলে অভিমান করে সেটি করতে পারেন, অথবা যদি তার দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন তাহলে সম্পর্ক ছিন্ন করতে পারেন। এছাড়া তিনি মাজার পূজারী এই অজুহাতে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন না নিছক, কারণ তিনি মাজার পূজারী, তিনি গুনাহগার। কিন্তু আপনি আত্মীয় হিসেবে তার সাথে হাই হ্যালো এবং খোঁজখবর রাখা মিনিমাম এতটুকু আপনি বজায় রাখবেন। অমুসলিম আত্মীয় হলেও তার সাথে মিনিমাম সম্পর্ক যেটুকু না হয় না ততটুকু বজায় রাখার চেষ্টা করবেন। মুসাফির এর দিকে আপনি লিখেছেন, হাঁস মুরগি অসুস্থ হলে অনেকে জবাই করে খেয়ে ফেলে, এটা কি জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ আছে। আপনি সাধারণ অবস্থায় যখন খেতে পারেন, অসুস্থ হলে তো অবশ্য আরও বেশি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইব্রাহিম নাজিম পলাশ এর দিকে আপনি লিখেছেন, জামাতে সালাত আদায় করার সময় কাতারে যদি জায়গা না হয় তাহলে কি একা একা পিছনে কাতারে সালাত আদায় করা যাবে? কাতার সামনেরটা ফিল আপ হয়ে গেছে, আপনি একা আছেন, তাহলে সেক্ষেত্রে সামনে কাতার থেকে কাউকে শরীরে টাচ করবেন, তিনি বুঝবেন যে পেছনের লোক তাকে ডাকছে, তাহলে তিনি আস্তে করে বরাবর পূব দিকে চলে আসবেন, ক্যাবলার দিক থেকে মুখ ফেরানো ছাড়া পেছনে তিনি চলে আসবেন, আসলে দুজন মিলে জামাত সালাত আদায় করবেন। এটা হলো উচিত। একা একা কাতারে দাঁড়ানোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, নিরুৎসাহিত করা আছে, এটা করতে হবে। আমাদের সমাজে মানুষ এটা জানে না, যার কারণে কারো গায়ে টাচ করলে বা কাউকে টান দিলে তিনি ভুল বুঝতে পারেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে তিনি একা একা তো নামাজ পড়তেই পারেন, যে তার কোনো আর উপায় নেই। তবে মানুষকে বোঝানো উচিত এই বিষয়টাতে।
প্রিয় দর্শক, দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার অনেক বেশি সময় আমরা পেরিয়ে গেছি এবং সখানেকের মতো প্রশ্নোত্তর আজও আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দিয়েছে। ইন আসাবতু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শাইতান। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। দেখা হবে, কথা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ এবং নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।